নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে। যারা বিরিয়ানি প্রেমী তাদের জন্য একটা বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো সবাই বিরিয়ানি করতে জানো, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এইভাবে বিরিয়ানি করলে কিন্তু দারুণ টেস্ট হয়, পুরো একেবারে রেস্টুরেন্টের মতো। তো দেখো, আমি এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সঙ্গে ডিমও দিয়ে দিয়েছি, আর একটু কালার ফেলে দিয়েছি, নুন দিয়েছি। এখানে নিয়েছি কেওড়া জল, গোলাপ জল আছে, কালার আছে, বিরিয়ানি মশলা, আতর আছে, আর আছে তোমার গরম মশলা, মানে চিকেন মশলা। তো দেখো, আমি মশলাটা প্রথমে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নেব। তো দেখো, আমি কড়াটাকে গরম করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আবার দেখবে বেশি না চুঙে যায়, চুঙে গেলে কিন্তু গন্ধটা চলে যাবে, তো চুঙা গন্ধ করবে। তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, হালকা মানে হালকা আঁচে আর কি। তো বেশি গ্যাসটা জোরে দিলে হবে না, একদম লো ফ্লেমে রেখে গ্যাসটাকে তো ভালো করে ভেজে নিতে হবে, নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে দেখো, আমি 500 চাল অলরেডি দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আর ভাতটা ফুটেও গেছে। তো এবার আমি দিয়ে দিলাম নুন আর সাদা তেল, তো যাতে ভাতটা না জড়ায়। তো এবার আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো আলুর কালারটা দেখতে পাচ্ছ, কালারটা ভালোই এসছে। তো একটু বেশিই দিয়েছি আমি ইচ্ছা করে, আর মানে আলুতে নুন দিয়েছিলাম, তো আলুটা নুনও হয়ে গেছে, তো নুন তো লাগবেই না। তো এবার আমি আলুটা ভেজে তুলে নেব। তো এবার দেখো, পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে রেখে দেবো। তো পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিচ্ছি। তো এই দেখো, এখানে আমি 4টে পেঁয়াজ রেখেছি, পেস্ট করব বলে একটু পেঁয়াজ রেখেছি, চিকেনটা মানে কষাবো বলে। তো আমি আগে আলুটা ভেজে তুলে রেখেছি, তারপরে বেরেস্তাটা করে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আগে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো টক দই, তেল আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রেখেছিলাম। তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি। মাংস ভেজে করলে মাংস কিন্তু একদম ভাঙে না, আর মাংসের টেস্টটা কিন্তু দারুণ হয়। তো দেখতে পাচ্ছ, আমি একে একে ভেজে নেব। আর এমনি কষিয়ে করলে মাংসের পিসগুলো কিন্তু ভেঙে যায়, গলে যায়। তো সেই জন্য এইভাবে ভেজে করবে, দেখবে খুব ভালো টেস্ট হবে, আর চিকেনের এক পিসও ভাঙবে না। তুমি যে কটা মানে চিকেন নেবে গনে গনে, ঠিক সে কটাই পাবে, মানে একদম ভাঙবে না। তো দেখছো, চিকেনগুলো আমি ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো এরকম আমি গনে গনে 8 পিস 9 পিসের মতো চিকেন নিয়েছি। তো এই দেখো, এবার আমি মশলাগুলো পেস্ট করে নেব। এখানে আদা আছে, রসুন আছে, তোমরা যেরকম চাল নেবে সেই পরিমাণে, মানে যেরকম মাংস নেবে মাংস পরিমাণে মশলাটা নিয়ে নেবে। তো এই দেখো, আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার চিকেনটা মানে কষিয়ে নেব। তো এই দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, তো ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। তো এবার আমি টমেটোটাও দেখলাম একটু গলে গলে গেছে, তারপর আমি মানে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, তো একসঙ্গে পেস্টটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু জলও দিয়ে দিলাম ধুয়ে। তো এই দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। তো আন্দাজ মতো তোমাদের যেরকম ঝাল খাও, তো সেইভাবেই ঝালটা দিও বন্ধুরা। তো আমি ভাবলাম যে হলুদটা একটু কম হয়েছে, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেবো চিকেন বলছি, হ্যাঁ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কী বলো তো, চিকেন একটু ঝালটা বেশি দিয়ে দিলে তো মানে একটু বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয়। তো বেশি ঝাল লাগে না, কিন্তু কী বলো তো, গোলমরিচ না দিলেও এই চিকেনেতে তুমি যদি একটু ঝালটা দিয়ে দাও, তাহলে বিরিয়ানিটা একটু ঝাল হবে সামান্য, আর একটু সামান্য ঝাল না হলে আবার খেতে ভালো লাগে না। তো দেখো, ভাজা চিকেনগুলো এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এইভাবে যদি বন্ধুরা তোমরা চিকেনটা কষো, এইভাবে কষালে কিন্তু দারুণ টেস্ট হয়। আর চিকেনগুলো দেখতে পাচ্ছ একদমই ভাঙেনি, প্রত্যেকটা গোটা গোটা আছে, একদম আস্ত। তো দেখছো, চিকেনটা আমার ম্যারিনেট করা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল, ভেজে নিলাম। তো এইভাবে করলে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তো বেশিক্ষণ টাইম লাগে না যে কষতে হবে অনেকক্ষণ দিকে। তো দেখতে পাচ্ছ, এবার আমি কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার গোলাপ জল, একটু কেওড়া জল, তারপরে একটু বিরিয়ানি মশলা, তো সব আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তো চিকেনের মধ্যে এগুলো দিলে কিন্তু সেন্টটাও ভালো হয়, আর বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলের একদম বিরিয়ানি, তোমরা একদম রেস্টুরেন্টেরই স্বাদ পাবে, অবশ্যই তোমরা এই স্বাদটা পাবে, আমি কথা দিলাম। তো এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। তো দেখো, আমার চিকেনটা পুরো কষা হয়ে গেছে, তেলটা দেখতে পাচ্ছ ছেড়ে গেছে। তো এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো। তো গ্রেভিটা তো চিকেনের বিরিয়ানির মধ্যে তো লাগে না, শুধু মাংসগুলো তুলে তুলে দেওয়া হয়, আর গ্রেভি যদি দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু একদম জাব জাব হয়ে যাবে।
ভালো লাগবে না, শুধু চিকেনগুলোই লাগবে। তো এই গ্রেভি তোমরা বা ভাতের সঙ্গে খেতে পারো বা অন্য রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। তো গ্রেভিটা তো লাগে না, তো যাই হোক তবু একটু জল দিলাম আর মাংসটা ভালো করে যেন একটু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ অলরেডি হয়ে আছে, তো এইভাবে যদি একটু করে জল দেওয়া হয় তাহলে আরও একটু মানে মাংসটা খুব টেস্টি হয়, নুন ঝাল সব রকম আর কি ঢোকে। তো দেখো বাটির মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আঁতরটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো দুধটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, তো একটু কম নিলে ভালো হতো। তো যাই হোক তোমাদের চাল হিসাবে পরিমাণ মতো দুধটা নেবে। আর আঁতরটা এইভাবে ঢেলে দিলে কী হয় বলো তো, পুরোটা মিক্সড হয়। মিক্সড হলে মানে বিরিয়ানিটা পুরোটাই দেওয়া যাবে। আর আঁতরের ডিবাটা একদমই ছোট। তো এই দেখো কালারটাও দিয়ে দিলাম। তো এইভাবে মিশিয়ে নিলাম। আতর দিয়েছি, গোলাপ জল দিয়েছি, কেওড়া জল দিয়েছি, তো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এবার আমি হাঁড়ির মধ্যে তেল দিচ্ছি, সাদা তেল। তো দেখো সাদা তেল দিয়ে তারপর আমি ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, গোটা হাঁড়িটা পুরোটা মাখিয়ে নিচ্ছে। তো চালটা কিন্তু অবশ্যই 1 ফুট হলেই কিন্তু নামিয়ে দেবে। নামিয়ে ফ্যানটা গড়িয়ে আর হাঁড়িটা কিন্তু ওইভাবেই বসানো থাকবে। 1 ফুট হলেই কিন্তু নামিয়ে নিলে ভাতটা খুবই ভালো হয়, ঝরঝরে হয়। আর যদি একটু বেশি ফুটে যায় তাহলে ভাতটা কিন্তু গলে যাবে আর বিরিয়ানিও ভালো হবে না। তো ভাতটা কোথাও ঢালতেও হবে না, হাঁড়ির মধ্যে থাকলে হাঁড়ির মধ্যে ভাতটা গরম থাকবে আর ভাতটা কিন্তু শক্ত থাকবে। ঠিক আছে, তা পুরো একদম রেডি করে যদি তুমি উনানে বসাও তো বেশিক্ষণ টাইম লাগবে না ভাতটা গরম হতে। তার জন্য হাঁড়ি থেকে ঢালার কোনো প্রয়োজন নেই। আর 1 ফুট আগে কিন্তু মানে 1 ফুট হলেই কিন্তু ভাতটা নামিয়ে দিতে হবে। তো এই দেখো এবার আমি হাঁড়িটা আবার রেডি করছি। তো আমি প্রথমে ঘি তেল দিয়ে দিয়েছি, তারপরে ভাত দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আলু তোমার চিকেন বেরেস্তা সব যা যাবতীয় দেওয়ার। তো স্টেপ বাই স্টেপ তোমরা তো জানোই সবাই করতে। তো এইভাবে পুরো হাঁড়িটা দিয়ে দেবে। আর আমার কিন্তু তিজেল হাঁড়ি ছিল না, তাই জন্য ভাতের হাঁড়িতেই করছি বন্ধুরা। তো আমি যেহেতু 500 চাল নিয়েছি, অল্প চাল, তো সেই জন্য ভাতের হাঁড়িতেই করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেনের মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর যে কালারের যে মিশ্রণটা, তো ওইটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। তারপরে আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি তো মাস্ট, বিরিয়ানিতে ঘি তো লাগবেই। তো দেখো একটা লেয়ার হয়ে গেছে, তো আমি আরেকটা লেয়ার এইভাবেই করে নেব। তো এইভাবেই করে নিয়ে তারপরে বসিয়ে দেবো উনানে। তো আমার ভাতটা কিন্তু খুবই গরম আছে, আমি ভাতটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই হাঁড়ির মধ্যে করছি। তো আমার যদি 2টো হাঁড়ি থাকতো তাহলে আমি হাঁড়ির থেকে ঢালতাম না, তো এই হাঁড়ি থেকে নিয়ে অন্য হাঁড়ি দিয়ে দিতাম। তো সেই জন্য ভাতটা থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, তারপরে সেই থালা থেকে ঝটাপট আমি হাঁড়ির মধ্যে রেডি করে নিচ্ছি। তো প্রথমে কালারটা দিয়ে দিয়েছি, তো যে যেরকম পারো অবশ্যই স্টেপ বাই স্টেপ একটা একটা রেডি করে মানে প্রত্যেকটা জিনিস দিয়ে দিও, দিয়ে এইভাবে আর একদম কী বলো তো একটু আটা মাখিয়ে নেবে, আটা মাখিয়ে মুখের মানে হাঁড়ির মুখে দিয়ে দেবে, দিয়ে তারপরে কিন্তু সরাটা বসাবে। তাহলে কী হবে বলো তো, হাওয়াটা পাস হবে না, তাড়াতাড়ি স্টিম হবে, গরম হয়ে যাবে, মানে বিরিয়ানিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো বেশিক্ষণ বসালে কিন্তু আবার ভাতটা কিন্তু গলে যাবে। তো যখন বসাচ্ছ ঘড়ির টাইম বুঝে তোমরা 10 মিনিট কি 5 মিনিট 8 মিনিট এইভাবে মানে রেখেই নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেশি সময় হয়ে গেলে বিরিয়ানির চালগুলো কিন্তু ভেঙে যাবে। তোমরা অলরেডি কিন্তু শক্ত রেখেছো, কিন্তু তার সত্ত্বেও যদি তোমরা গরমে মানে স্টিমে বসাও বেশিক্ষণ রাখলে কিন্তু এই ভাতটা কিন্তু আরও নরম হয়ে গিয়ে আর ভেঙে যাবে। তার জন্য অল্প সময়ের জন্য স্টিম করে নামিয়ে নিতে হবে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি উনানে বসিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, আমি উনানে বসিয়ে রেখেছিলাম। এই দেখো কিভাবে আমি আটাটা মাখিয়ে সরার মধ্যে দিয়েছি দেখছো। তো একদম মানে হাওয়া পায়নি আর ঝটাপট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটু ভাবলাম যে চারিদিকটা চালিয়ে নিই, মিক্সড করে নিই। আর উনানে বসানোর ভিডিওটা কিন্তু বন্ধুরা ডিলিট হয়ে গেছে, তো তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ওইভাবে কিন্তু উনানে বসিয়ে 10 মিনিট রেখে আর নামিয়ে নেবে। আর গ্যাসটা কিন্তু একদম হালকা রাখতে হবে, নাহলে কিন্তু জোরে রাখলে বিরিয়ানির তলায় কিন্তু ধরে যাবে। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির পিসগুলো মানে চিকেনের পিসগুলো কিন্তু একটুও ভাঙেনি, আর কত সুন্দর হয়েছে। আর বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে কিন্তু খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে। একদম মানে কি বলবো, রেস্টুরেন্টের মতো স্টাইলের একদম কি বলবো, এখন আমার তো জিভেই জল এসে যাচ্ছে বন্ধুরা। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।